খুবই ইজি। কারো থেকে যদি এই রেসিপিটা লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট টাইম এই ফিশ কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চাইলে আপনারা চিকেন কাবাব, নাগেট, সমুচা, অন্থন রোল এরকম বিভিন্ন রকমের আইটেম কিন্তু ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ইফতারের সময় যত পার্সনের জন্য লাগবে জাস্ট তত পার্সনের জন্য বিভিন্ন রকমের আইটেমগুলো একটু তেলে ভেজে নিলে হয়ে গেল। এতে করে কিন্তু আপনার সময় অনেকটাই বেঁচে যাবে। এছাড়াও প্রত্যেকবার ইফতারিতে কিন্তু প্রতিদিনই চনাবুটটা অবশ্যই থাকে। তো এই চনাবুটটা বেশি করে পানিতে ভিজিয়ে রেখে 6 ঘন্টা পরে গিয়ে যখন একটু আলু সহ সিদ্ধ করে ফেলা যায় আর বিভিন্ন রকমের বক্সে আলু খোসা ছাড়িয়ে বুট সহ এরকম আলাদা করে রাখা যায়, তাহলে কিন্তু ডিপ ফ্রিজ থেকে যখন মন চায় তখন বের করে আপনি একটা বক্স ভেজে খেতে পারবেন। এতে করে ঘন ঘন সিদ্ধ করার সময়টা নষ্ট হবে না। বুটের বক্সগুলো এবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর দেখেন সেই ফ্রোজেন করে রাখা কাবাবগুলো একদম শক্ত হয়ে গিয়েছে। এখন এই শক্ত কাবাবগুলো আমি একটা পলিব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। এছাড়াও দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়ফল, জয়ত্রী সবগুলো গরম মশলা আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া আলাদা আলাদা করে নিয়েছি। এই ক্ষেত্রে ইফতারি বানাতে রান্না করতে গেলে অনেক বেশি ইজি লাগবে। আর খেসারি অবশ্যই আপনারা পিষে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে।